আসসালামু আলাইকুম, বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের মধ্যে মসুর ডাল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনারা তো মসুর ডাল বা পটলের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন পটল কেটে নিয়েছি, এখানে 8-9টা মতো আমি পটল নিয়েছি। পটলগুলোকে গোটা রেখেছি, খোসা ছাড়িয়ে এইভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। আর দুপাশটা এইভাবে করে কেটে নিতে হবে, তাতে করে পটলের ভেতরে মশলাটা ঢুকবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা এইভাবে পটলগুলোকে কেটে নেবেন। পটল কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি আমি 100 গ্রাম মতো মসুর ডাল। তো এখানে আমি পরিমাণ মতোই নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের যতটা প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা হালকা একটু গরম হয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার হলুদটাকে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হলুদটা মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে ডালগুলোকে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখুন মিডিয়াম আঁচে ডালগুলো আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে গলে যায়নি, এরকম একটু ডালগুলো সুন্দর সেদ্ধ হবে আর গোটা গোটা থাকবে, সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। ডালগুলো নামিয়ে সাইডে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পটলগুলোকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর পটল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, পটলে একটা কাঁচা গন্ধ লাগে। তা আপনারা কিন্তু অবশ্যই সুন্দর করে পটলগুলোকে ভেজে নেবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন পটলগুলো আমি সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি, এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি পটলগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। পটলগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, এইভাবে 2 টুকরো করে। এবার সবগুলোকে একটু নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এইভাবে করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকেও একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে করে 2 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। দেখুন আদা রসুন আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে যেহেতু পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণ কিন্তু এখানে একটু কম দিতে হবে, আপনারা সেইভাবে লবণটা দিয়ে দেবেন। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, এভাবে একটু ভেজে নিতে হবে, তাতে করে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। তো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিবেন, যদি না চান বাদ দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ। তো যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন।
খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। অবশ্যই কিন্তু এখানে একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। দেখুন 7 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। আর আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এবার পটলগুলোকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে 3 থেকে 4 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। তাতে করে পটলটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 4 মিনিট মতো পটল কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মসুর ডাল। এবার পটলের সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি দেখানোর চেষ্টা করি, খেতেও খুব ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব ডালগুলোকে, তারপরে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এভাবে ডালগুলো কষিয়ে নিলেও কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা ডাল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। ডালটা একটু ঘন করে রান্না করব, সেজন্য আপনারা যদি পাতলা রাখতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে পানির পরিমাণ আরো একটু বাড়িয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আবারও 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। প্রায় 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। তো লবণটা একটু কম ছিল, এখানে চেক করে দেখেছি, আবারও একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু এরকম একটু ঘন করে রান্না করতে হবে, এর থেকে কিন্তু বেশি ঘন করবেন না। এটা নামানোর পরে কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যা গরম পড়েছে এই রেসিপিটা একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে আর বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।